উঠান বেটেন বুড়া বুড়ি বেহেরে জিগায়া তারপরে এই কথাটা কইবেন রেফারি আইনের পক্ষে কাটছে কাম হইছে না এই টাকলা ভাই শুনেন, রেফারি আমাকে সবার আগে লাল কার্ড দিয়ে বাইর করে দিস। রেফারি কেমনে আমার সাপোর্টে আসে আর আমি কেন যাব কথা শুনতে মানুষের কাছে? কই কেউ তো এসে আমাকে বলে নাই। আপনাদের কানে দেয়, কারণ আপনি তো বউয়ের স্বর্ণ গয়না বিক্রি করে মনে করেন টিম বানাইতেছেন। কয়দিন পর না জানি কি কি বিক্রি করবেন। ফাইজলামি কথাবার্তা চল রে। Rainbow Paints, color of joy. খেলার মাঠে আমরা খেলতাছি বেড়া যখনই তো আবার ভরা শুরু করছি গোল তখনই তোরা পলিটিক্স করে জাদুটোনা করে আমগো গায়ের মধ্যে বিলে চিন্তি দিয়ে চুলকে উড়ে দিত বেড়া এটার জবাব আগে দে তোকে বরিশালে কি এইসব সিস্টেম চলে নাকি? খেলা না পারলে বুদ্ধি পাতে বাজে ভাবে দিতে কি জাদুটোনা করছে সেটা এনে স্বীকার কর। আর নাহলে তগরে বরিশালা করে পিড়া সদরঘাটে মনে কর আরেকটা লং গেট বানাবো ক। ভাই এত সাহস দেখাইয়েন না, বরিশালেরাও কিন্তু একটা বাসায় নাই। আমরাও মারামারি করিয়া রাতারাতি বরিশাল চলিয়ে যাওয়া কিন্তু সুনাম আমাদের আছে। যাই হোক, যে জাদু টোনার কথা বললেন ভাই, জাদু টোনা আমরা করি নাই। জাদু টোনা ষড়যন্ত্র করছেন আপনারা। যদি সৎ সাহস থাকে আর একবার আপনারা আমাদের ব্রাঞ্চের সাথে আপনারা মাঠে নামেন। আমি দায়িত্ব নিয়ে বলতে আছি, আমি নিজেই দিব 10 গোল। অন্য অন্য প্লেয়াররা কিনা কয় গোল দেবে সে কথা আমি বলবো না, তা প্রমাণ হইবে মাঠে, কি কও? অবশ্যই। যদি আমরা না দিতে পারি এই কান কাটতে কাউয়া দাওয়াত দিয়ে খাওয়াইবেন, শেষ। কষ্ট কইরা কাউয়ার আপনার দাওয়াত দেওয়া লাগবে না। ইউ ব্লাডি কাউয়া, বরিশাল যাবি না মানে কি? তুই বরিশাল না গেলে তোরে কেমনে বরিশালে পার্সেল করে পাঠানো লাগে সেটা কিন্তু আমার জানা আছে। তুই যদি খালি আর এইখানে থাকোস তোর জোড়ায় জোড়ায় যা আছে শরীরে সব কাইটা আমি মাথা ঝুলায় রাখবো শালা। এই বাপি ভাই, ভাবি এ ও মাতারি এবিল করে কাউ মাতরি না বেডা দেখাই দাও না, চোখে রক্তের নেশা দেখাই। তুমি করো কি? তুমি এত প্রোটিন জাতীয় খাবার খাও, তুমি করো কি? সেই প্রোটিনের শক্তি দেখাও। ময়ো বরিশালে মাইয়া ময়ো পারো। এত মাছ খাও সুস্বাদু, বরিশাল তো মাছের রাজা। সেই মাছের তেল কোথায় সোনা? সেই তেলের পাওয়ার দেখাও। ভাবি, আরে শুনতেছো? ভাবি আপা আপনি আইছেন? 11 গ্লাস স্যালাইন খাইছে, এই যে আবার ধরে রয়েছি, কোনো হুশ নাই, দেখেন না কেমন করে শুয়ে রয়েছে। আরে বাপি ভাই এরকম করে পড়ে আছেন, দেখছিস বেচারার এতবার বাথরুম হয়েছে কিন্তু পেটটা এখনো কমে নাই। আরে আরে বাপি ভাই, বাপি ভাই, আরে নিয়ে আপনি এত টেনশন নিচ্ছেন কেন? হ্যাঁ, একটা ম্যাচ নিলে হারলেন আর ব্রাজিলের সাথে তো জিতা মনে করেন যে সেই ব্যাপারটা। ব্রাজিল তো এমনি ভাই জিতা যেত, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, এই ম্যাচটা হারছেন, পরের ম্যাচটা হয়তো বা কপাল ভালো থাকলে জিতেও যেতে পারেন। উঠেন ভাই উঠেন, এত টেনশন করেন না তো, উঠেন উঠেন। আপা মানুষটা শরীরের অবস্থা ভালো, যেখান যদি তার কিছু হয় আমার কি হইব? আমাদের প্রেমের বিয়ে ছিল আপা। আরে ভাবি আপনি চিন্তা করেন না তো, আপনি চিন্তা করেন না। ভাইয়ের যদি কোনো কিছু লাগে আমি আসছি না, আমি মানজিল কি করব? আপনি আমাকে নেইমার ভাইবা ফোন করবেন, আমি ব্রাজিল হয়ে আপনার স্বামীর যা যা লাগে সব করব, হাসপাতাল থেকে শুরু করে টাকা পয়সা চিন্তা করেন না। আপা আমার উনার সাথে বিয়ে হওয়ার আগে অনেক ভালো ভালো সম্বন্ধ আসছিল, মানে বিয়ের অফার আসছিল, কিন্তু আমি তার হাতটা ছাড়ি নাই। আরে দেখেন আমার জীবন আমি কি পাইলাম, এই মানুষটার আমি বুঝাইতেই পারি নাই। এখন যদি এই মানুষটা মরে যায় আমার কি হইব? আমি কেমনে বাঁচবো আপা? আরে ভাবি হুদায় আপনি না প্যারা লইতেছেন। কাকা যদি মরে যায় তাহলে আপনি তো দূর একটা আরবেন না, তাই না? মরে গেলে মরে যাবো। আপনার সব কিছু দায়িত্ব আমি নেবো, সমস্যা নেই। আপনার যখন যা লাগবে মানান দেখবেন, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সবে মানান দেখবো, তাই না আপা? আরে ভাই দিদি তাকাইস তাও ঘুম কাকা, হ্যাঁ হ্যাঁ কাকার এই যে ঘুম ভেঙে গেছে, হ্যাঁ অনেক টায়ার্ড হয়ে গেছে গাতে, তাই না কাকা? বাপি ভাই শরীরটা ভালো? কি কি হলো? আমার বউর দায়িত্ব। আরে কি করতেছ? আরে কি ছাড়বো? আমার বউর দায়িত্ব তুই নিবি, আমার অতীত ভবিষ্যৎ সব দায়িত্ব তোর না। ফাজিল বদবাজ। কার ফাজিল
করেন গাড়ি বদমাইশ করেন। আপনি আমার পোলারের এমনি মারতেছেন। আই মিয়া এই মরবেন না আপনি, মরবেন না। সারা জীবন কি আপনি বাইচা থাকবেন ভাবতেছেন? হ্যাঁ, আপনি যদি মরেন আপনার বউরে দেখাশোনার জন্য একটা মানুষ লাগবে না? লাগবে তো নাকি? এই যে একটা কথা ভালো করে শুনে রাখুন, এই আমি বাপ্পি যদি মরিয়াও যাই আমার বউরে ধরার ফলে কবর লয়ে যাই কুত্তা বিলাইয়ের কাছে আমার বউরে রেখে যেতাম না। এটা ব্রাজিল, কি পরিমাণ হাজির আজকে মাঠটার মধ্যে খেলবার গেছি, এই রকম আগায় ধরছে কাউনের মধ্যে কি তাদের নেমে চাইছে আস্তে আস্তে আমার জীবনটা শেষ। বউরে এরা ট্রেন আমি তোমার তো যেতাম না, এরা তোমার নানান টাকা ওই আগায় বেরিয়েবো, এরা ট্রেন তুমি নিরাপদ না। এই ব্রাজিল যেটা খুব হাজির। এই টাকলু এমন ঘুষি মারমু পেট বরাবর, আর দেখ এমনি জীবন গেছে না আরো যাবো। এই আমরা এই জায়গায় এসেছি যে আমার গো ওই প্লেয়ারের জার্সিতে কি দেওয়া হয়েছে, যারা চুলকাইতে চুলকাইতে পাগল হয়ে গেছে মিয়া। পুলিশের কাছে যায়া আপনারে প্রধান আসামি বানাবো, তারপরে আপনারে আমি কাঠ গড়াই নিব, তারপরে আপনার হবে ফাঁসি। এরপরে দেখি আপনার বউ কতদিন না বল অন্য পোলারে ভালোবাসি। আয় রে এই যে উন্নয়ন, এই যে শুনে যাও ভাই, এই যে আইনেরাও যে খাওয়ানোর মধ্যে বিষ মিশাইছুন, এই বিষ তদন্ত হয়েছে পুলিশে আইনেরা 100 বছরের জেল দিব। হ্যাঁ কি তেমন হচ্ছে ফেডার রসগোয় কি আমি দুর্বল হয়েছি? তুমি এত চিল্লাইতেছো কেন? আজরাইল তো তোমার বাড়ির আশেপাশে গুলগুল গুলগুল করতেছে। আর কি করো জানো? সোজা ঘরের মধ্যে ঢুকে যাবো, তোমার গাড়ির মধ্যে উঠবো, ওইটা কবরস্থানে টাইনা লয়ে যাবো, বুঝতেছো না? ঘরেও জ্বালা বাইরেও জ্বালো, তুমি এরকম জোরে চিল্লাও কিয়া? তুমি যে সুন্দর এরকম চিল্লাইলে ভালো লাগে, চিল্লাইও না, তোমার সুন্দর লাগতেছে। এতক্ষণ তো মরার লাগান হয়ে আসছিলাম, যে টেনশন করতেছিলাম হেডও মনে নাই। এখন বেরিয়ে আনলে দেখে তুমি একটা খাড়া গেছো না? অন ভালো শরীরে একটু ভালো লাগতেছে। তুমি চেতন একটু মিষ্টি হইলে কথা কো, আমরা দল জিতবো। আমি আজকে জিতাতে একদম খুশি না। আমরা কতগুলো গোল নিয়ে জিততে পারতাম, এই কয়টা গোল নিয়ে জিতছি। আপা একটা ব্যাপার আপনি চিন্তা করে দেখেন, মারে যেমনে চুলকানি মেরা মুছছে, এতে যে আমরা জিতাইছি এটাই তো বেশি না রে। করিস না, আমি চিন্তা করতেছি সবার একসাথে চুলকানিটা কেন শুরু হইলো। अब আমার তো অ্যালার্জি হলো চুলকাইতেছিলাম। কিন্তু আপা খেলার শুরুর সময় আমার ঘাড়ে যে হাত দিছে, এরপর থেকে আপা আমার এমন চুলকানি হইছে, আমার পুরা গায়ে এত চুলকানি হইছে, পর তো আমি গেঞ্জি খুলে লাই। হ্যাঁ চুপ চুপ যা। আচ্ছা তোর না অ্যালার্জি বুঝলাম, তোর এই ঝামেলা, তাহলে অন্যগুলার কি হয়েছে? সবার তো এক লগে চুলকাইছে, আমি নিজে প্রমাণ আপা। আমার জিন্দিগি ভর চুলকানি আর এই কি জানি অ্যালার্জি মালার্জি কি আমি বুঝি না, কিন্তু আজকে যেমনি চুলকাইছে আমার কাইলা পড়ি নগদে লাল হয়ে গেছে। দেন ক্ষমা। আজকে ওষুধ না দিলে তোদের যে একটা কি অবস্থাটা হইতো, আমি তো এটা তদন্ত করেই ছাড়বো। তার আগে সকালে সবাই যাবি ডাক্তারের কাছে, আমি সবার টেস্ট করাইতে চাই। আরে আপা টেস্ট নেস্ট আমি নিজে শিওর তো। শুনেন আমার কেউ না কেউ অগভিত্তির থেকে আমার বিলে চিমটে দিচ্ছে। আর যেটা বিলের চিমটির যে চুলকানি, এটা কেমন জানেন? ছোটবেলা একবার বিয়েতে গেছিলাম, ওই না আমার এক ভাই ব্রাদার আমার এরকম জ্বালাইছে, ওই জ্বলা আর এই জ্বলা সেম জ্বলা। বিলাই চিমটি যদি দিও থাকে, আরে ব্রাজিলের এদেরকে কেমনে দিবে? কে দিবে? এটা সুস্থ একটা নিরপেক্ষ ভাবে আপনি তদন্ত করান। সেটা তো আমি করবই, কিন্তু আমি একটা কথা সবাইকে বলে দেই, হ্যাঁ সবাই একদম কান খুলে শুনে রাখো। আমি যদি কোনোভাবে জানতে পারি আমার টিমের কোনো মানুষ অন্য কোনো টিম মানুষের সাথে কথা বলছে, এবং এই বিলাই চিমটিতে আমার মানুষদের মধ্যে যদি কারো হাত থাকে, বিলাই চিমটি ওর মাথার একদম স্কাল্প থেকে ওর পায়ের তালু পর্যন্ত আমি যে কিভাবে দিব। আমার টিমের সবার জায়গা আছে, মির্জাফরের কোনো জায়গা ব্রাজিলে নাই। ঠিক ঠিক। এত সহজ? এতগুলা মানুষের হঠাৎ একসাথে চুলকানিতে আক্রান্ত হয়েছে, এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র তো সিস্টেমে আল্লাহ ইসলাম করে। Rainbow Paints, color of joy. আমার তো কাল নাগিনী বউ আসলে, ওই বড় একটা 3 পিস আমি এইটার মধ্যে রাখছি। যেই সময় মনে পড়ে এই সময় ওই 3 পিসটা বাই করিয়া এই ফিলে করে একটু গেরান লই। আমার গার্লফ্রেন্ড আমার
সারে সর্বনাশ করিয়া দিয়েছে ওস্তাদ 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 সব শেষ সব শেষ। আরে আমি যখন খেলতে আইছি মোর প্রেমিকার একটা ছবি লইছি, ওইটা তো প্রতিদিন সকাল সন্ধ্যা দেখতাম আর একটু শান্তি পাইতাম। ওস্তাদ হইয়া সহ কাপড় চোপড় সব লইয়ে বিদায়। ক্যাপ্টেন মোর ব্যাগ বুক শুতে লইয়ে গেছে ক্যাপ্টেন, বর্তমান ভবিষ্যৎ সব লইয়ে গেছে, আমি সব দিক লইয়ে গেছে। ওস্তাদ খাতা আছে জাদু নাই গো ওস্তাদ, মোর জামা কাপড় টাকা পয়সা বেবাক লইয়ে গেছে, হেতে কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখ একটা ওস্তাদ মোর মোর মা শেষ এক স্মৃতি এলে ব্যাগের মধ্যে এক ছবি, হে ছবিজ্ঞাও ওই বিডিটা লইয়ে গেছে ওস্তাদ, মোর সব শেষ ওস্তাদ। ওস্তাদ এই যে চুন্নি মাতারি লই আমনে এই ঘুরতেন, এখন এই চুন্নি মাতারি এই যে সবকিছু লই গেছে, মগরে আমনে সাবধান করেন নাই, কিরপেন না, এখন এর ক্ষতিপূরণ আমনে দেবেন। হাই একবার ক্ষতিপূরণ আমরা দিতেই হইবে। কেউ কি 120 টাকা লইয়া মার্কেটে যাইতে পারবা? কি পাইল ওস্তাদ? একজোড়া বারমাইয়ের স্যান্ডেল আনবা। বারমাইয়ের চ্যানেল দেখি পারবেন? বারমাইয়ের স্যান্ডেল দিয়া তোমা করে আচ্ছা তারে পিডিয়ামু, কারণ বাংলা জোতার পিডিয়ানে তোমরা মানুষ হবা না। আরে শালার পর শালা মাইয়েটাই যে আমারে কাট করিয়ে থুইয়ে গেছে, আমার অর্থ সম্পদ যাহা সহায় সম্বল আছে রে, আমার ব্যাগটা তোকে তো দুই একজনের ব্যাগ আছে, আমার তো ব্যাগও নাই। আমার সব কিছু যে লইয়ে যাই আমারে অর্থনৈতিক ভাবে কাট করিয়ে থুইয়েছে, প্রেমের কথা আমি বাতি দিলাম। আমার অবস্থানটা কি হবে? তোরাও বি আমার সমবেথী, আর তোরা ধরতে আসো আমারে আর যাইলেন না, হ্যাঁ চাপিয়া। আপনি জরিমানা দেবেন, ওই ফ্যামিলি তো লেঞ্জুরে বাজাই আনতেই লইয়েছেন। আপনার যে চরিত্রটা খারাপ, সেটা এই জায়গায় একটু চাইতে রাহা যাইতে না, হ্যাঁ ওই বরিশাল নিয়ে দেখাইতেন। আমরা এই জায়গায় আইয়া ওই নেইমের মাতারির ধরে যান পিরিত করতে, আমার ফেরাতে সোফার ওখান হইয়া আবার ওই মাতারি দেখে এই দেখতে কি কোনো মাইয়া থাহে, এই ফ্যামিলিতে সব লইয়ে গেছে। এই শালার পর শালার একটা মানলাপি না দিয়ে আর পারলাম না আমি। একটা গুড নিউজ আছে। আমার কাছে একটা গুড নিউজ আছে। আচ্ছা তোমারটাকে বলো। না না তোমার টাকা না তোমারটাকে বলো। আরে তোমার টাকা, আরে বলো না। আরে তোমার টাকা বলো। বলো তোমারটা বলো। তুমি বলো, আরে তুমি বলো। আম্মু টাকা দিছে। আব্বু তো টাকা দিয়ে দিয়েছে। এটাই দেখার বাকি ছিল আমার। তুই আমার সাথে এভাবে বিশ্বাস নষ্ট করলি? তুই ওকে চিনিস, অথচ অভিনয় করলে চিনিস না। এই হচ্ছে তোমার পাড়ার বিশ্বকাপ টুর্নামেন্ট। বাবা, তুমি যে প্লেয়ার হায়ার করার জন্য টাকা দিলা না, তো এটা তো একটা খুশির খবর না, একটা গুড নিউজ। তো আমি ওটা আমার টিম লিডারকে বলার জন্য এখানে এসেছি। আমিও তুমি আমাকে টাকা দিছো না ওই যে বাংলাদেশ টিম গঠন করার জন্য, ওই গুড নিউজটা জানানোর জন্যই তো ওকে আমি এখানে আসতে বলছি ফোন করে। তার মানে তোরা দুজন আগে থেকে চিনতিস। তাহলে সেই হায়ার করা প্লেয়ার গুলো কোথায়? ওরা আসছে তো বাবা, ওরা প্র্যাকটিস করতেছে, ওরা মাঠে আসছে। ভাই চলে আজকের মতো বেঁচে গেছি। যাই হোক, ওরা তো গেল, টাকাও তো কিছু পাইছি, কিন্তু ওরা যে টাকা চাইছে অত টাকা তো ম্যানেজ করতে পারি না, এখন কি করবো? কাজ করি আমরা না, ওদেরকে কিছু একটা বুঝাই যে আমরা যে এত বড় অ্যামাউন্টটা দিতে পারবো না, ওদেরকে কোনোভাবে কনভিন্স করি একটু কম টাকায়। আচ্ছা একটা বাড়ি দেই ওদেরকে, ফোন করে বলি যে খেলাটা হচ্ছে না, কম টাকায় করলে করেন, তাহলে খেলবো নাহলে খেলবো না, এরকম কিছু বলি। ঠিক আছে, আর আমার ওদেরকে দেখে মনে হয়েছে ওরা কম টাকা রাজি হয়েছে। ফোন দিই। আর আমার বিশ্বাস তুমি পারবে এটা। তুই আগে বুঝবি ওই জায়গায়, এই যে নেইমার মাতার সে আমাকে বলছে কি, সে আজ জাগাইছে,
আজ জাগাইছে ঠিক আছে, আজ জাগাইছে আমার সাথে হ্যান্ডশেক করার জন্য। সে বলতে আছে দেখেন এই টাকলা বেড়ায় আপনার টাকা পয়সা আপনাদের দিতে পারতেছে না, আপনাদের চালাইতে পারতেছে না, আপনারা আমার দলে খেলেন। সে আমার হাত ধরিয়া অনুরোধ করছে, সেইটাকে যদি থাপ্পড় ভাববে সে চলে যায়, সে একটা দায়ুস। ওস্তাদ আমার আর একটা কথা বলবেন, আর না বুঝে কথা বলছো আর আরেকটা লাথি দেন। তোমারে দিলাম আর ঠিক আছে ওস্তাদ, একটা ঠিক কাম করছেন। গরফরার মধ্যে আলু ভরা দাও না। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি যতই দেখুন এই আর কি হইবে এই আপনি কইলেন। এখন হইবে তোমারে মারা হইবে, তুমি তুমি বাঁচতেও পারো মরতেও পারো। তোমার গলা টিপকে মারিয়া কম হার্ট অ্যাটাক করছে, কথা কম, বিপদে আমরা সবাই পড়ছি। এখন মনে করো আমরা সবাই ক্ষতিগ্রস্ত, তাই না? তোরা সবাই বাড়ি ঘরে ফোন দিয়ে সব পরিবারের সাথে কথা বললে বল যে মোবাইলে কিছু নগদ অর্থ করি আনিয়ে তোরা নিজেরাও চল, আমারেও চালা, কারণ গাছ বাঁচলে ফল খাইতে পারবি বেড়া। আমারে বাঁচাইয়ে রাখ, আমারে বাঁচাইয়ে রাখ। ক্যাপ্টেন মুই ফোন দিলু কেমনে, মোর ফোনটাও তো হয়ে গেছে। তুমি ওইতে যাও, তুমি ওই ও মানি না এই এর ধরিব না, আপনার দিতে হইবে। ওই বেদাইলে সেমনি আপনি আনছেন। তুই তোরে আমি অদা করলাম, তোরা তার আমি 3টে গোল দাও, হ্যাটট্রিক করাম, বিনিময় তুই ওরে 1 লাখ চেঁচা দে। না আমিও আর চাচা দেখতে পারবো না, কারণ এই আমের লাগে থাইকে বুঝতে পারছি ওই খেলতে পারবো টাকা পয়সা পাবো না, এখানে থাইকে কোনো লাভ নেই। গেল একটা কাজ কর, তোরে যেন শেষে নাই তাই তুই ওরে শেষ। ও সকা হাত ওরে মুই মারতে পারবো না, মুই কেমনে লই সামনে কেমনে আপনার গার্লফ্রেন্ড কেমনে মু দেখছ, তাহলে তুই একটা কাজ কর, তুই ওরে শেষ। ওস্তাদ কি কাম তা আমরা দেবেন, মুই চেষ্টা করব না। ও ওরে শেষতে পারবে না, তাই তুই একটা কাম কর, তুই আমারে শেষ। আপনারা শেষ মুখা এখন নিজের শেষ করতে যাই আর কি হনমু। আপনি সবারই একটা পেট লাগাই শুরু করতেন। এবার তাই মোরে শেষ আর তুমি কেউই পাইলাম না। হ্যাঁ উৎসব ভাই, ভাইয়া আপনাদেরকে আসলে ফেসবুকে পোস্ট দিয়ে এখানে খেলার জন্য হায়ার করে নিয়ে আসছিলাম, কিন্তু এখানে তো একটা প্রবলেম হয়ে গেছে। আমরা আসলে এই পাড়া ফুটবলটা খেলবো কিনা এখন বুঝতে পারতেছি না। তো আপনারা এক কাজ করতে পারেন, মানে আপনারা চলে যেতে পারেন, বুঝছেন, মানে আমাদের বোধহয় খেলাটা হবে না। ভাই কি বলেন এইগুলা? 2 দিন ধরে আমাদেরকে ঘুরে এখন এই কথা বলেন? ঠিক আছে ভাই, আমি তাহলে জনপ্রতি 5,000 করে টাকা দিতে পারবো। এর ভিতরে যদি আপনারা খেলতে রাজি থাকেন তাহলে সেটা আমাদের জানান, আর যদি না থাকেন তাহলে আপনারা চলে যেতে পারেন। আপনাদের প্রতি আমার আর কোনো দাবি দেওয়া নাই, আপনারা চলে যান, কোনো সমস্যা নেই। আর খেলতে চাইলে আমরা জানাইতে পারেন। এই শোন উৎসব ভাই 5,000 টাকা করে দিতে চাইতেছে, কি করবি? খেলবি? আইসে যেহেতু বসছি ল খেলি। তুই খেলা খেলবি? এই তুই খেলবি? হ্যাঁ খেলা। 5,000 টাকা করে? হ্যাঁ খেলা যায়। হ্যাঁ ভাই, আচ্ছা আপনি 5,000 টাকা করে দিন, আমরা খেলে দিব না, সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের খেলাটা হচ্ছে। ইয়েস ভাই, চলেন। রাজি হয়ে গেছে। যাও তাহলে, আল্লাহ আল্লাহ। দেখছো কি কপালের খারাপের খারাপ, আর্জেন্টিনার লগে এমন দলের খেলা পড়ছে, এই দলের 11 জন যখন প্লেয়ার নামে মাঠে মনে হয় কি এক একটা সিংহের বাচ্চা। মোর তো মনে হয় নকআউট পর্বেই আর্জেন্টিনার বিদায়ের ঘন্টা বাজে যাইবে। ও আর 32-এর বাউন্ডারি ক্রস করা হইল না। বেটা কেমন কথা কও বেটা, কেববার দেখি ব্রাজিলের চাইতে ভয়ঙ্কর দল নাকি? আরে হয় ওস্তাদ, আপনি জানেন না এবার এমন একটা দলের লগে খেলা পড়ছে, এই দলটা মনে করেন যে ব্রাজিলের চেয়েও সেতা, খুবই শক্তিশালী একটা ভয়ঙ্কর দল। ক্যাপ্টেন নতুন দল হইতে পারে, তো মোর মনে হইতেছে কি এইবারের বিশ্বকাপে যে 48টা দল হের মধ্যে সেরা দল। এই দেন গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলছে, একটা ম্যাচেও জেতেও নয় আবার ঠগেও নয়, মানে কি করছে ডোরো। এই যে একটা তোমরা কথা বললা, কয় বলদ আতালে না থাকলে কিনে ওজন দেয় না নাকি? এই যে তোমরা যে বলদের মতো কথা বলতেছো, এই যে মনে করো হ্যাঁ ঠিক আছে, একেবারে মনে করো বিশ্ব চ্যাম্পিয়ন 2টা দলের সাথে স্পেন এবং উরুগুয়ের সাথে তারা ড্র করছে, আবার কিন্তু একটা দুর্বল দল সৌদি আরবের সাথে কিন্তু তারা সেখানে আবার ড্র করছে। আর এ দ্বারা বোঝা যায় কি, এ দ্বারা কিন্তু তাদের খেলার যে খুব একটা মান বেশি সেটাও বোঝা যায় না, আবার ফালাইও দিলাম না, কিন্তু এই দ্বারা এই বোঝা যায় না যে আর্জেন্টিনারে এরা প্লেনের টিকিট ধরাই দিবে। আচ্ছা ক্যাপ্টেন, তাহলে আপনি মোল্লাকে একটা বাজি ধরেন। এই যেমন মেসি ক্যাপ ভারতের জালে একটা গোলও দিতে পারবে না, ম্যাচ হবে ডোরো, তবে ট্রাই বেকারে আর্জেন্টিনা ও কাছে হারবে।
তুমি যে গুছই মশাই যা কইছো তা একটা মোটামুটি একটা আদা বলদের মতোই কথাটা কইছো বেটা। মেসি তো বেটা ফ্রিকে কি গোল দিয়ে দেয়, তারপর জীবনে শুনছো যে ট্রাইবেকার হইলে এখন পর্যন্ত আর্জেন্টিনা ঠকছে। আর্জেন্টিনার গত বিশ্বকাপের অর্জন কি, তাও তো এই ট্রাইবেকার। হ্যাঁ, ট্রাইবেকার যদিও আমরা খেলার অংশ ধরি না, খেলার অংশ, কিন্তু সেটা মানসম্মত না। কি কথা হয় আমার? মানসম্মত না, কিন্তু তারপরও তুমি আর্জেন্টিনার উড়িয়ে দিও না। আর্জেন্টিনা মাঠে থাকবে এইটি তুমি ধরে নাও। তাহলে বাজি লাগান। হ্যাঁ ধরেন বাজি, মুই বাজি দেখতে চাই। আচ্ছা বাজি যাও। ওস্তাদ আপনি কি আর্জেন্টিনার পক্ষে বাজি ধরবেন? হ্যাঁ ধরলাম আমি পক্ষে। বাজিটা কি হইবে কোন? হ্যাঁ মোবাইল বাজি যাও। মুইও মোবাইল বাজি রাখলাম, আর্জেন্টিনার বিপক্ষে ক্যাপ ভারতের পক্ষে। আচ্ছা যাই হোক, এই যে বাজি যেহেতু ধরিয়া লাইছেন, এই আপনার মোবাইলটাও মোট ধরে দেন, আর এই ওস্তাদ আপনার মোবাইলটাও মোট ধরে দেন। হ্যাঁ তোমার দেবে কচুর লেগে মোবাইলটি দিয়ে খেলা দেখা লাগবে না, সব স্কোর মিস্কোর দেখতে হইবে না। আমি কি বেটা পলাই যাই, মোবাইল আছে থাক, ফলাফল পড়া, তারপর আমরা মোবাইল হস্তান্তরে যাবো। হ্যাঁ ঠিকই তো কইছো ওস্তাদ। ঠিকই কথা কইছেন, তাহলে কাম করেন, মোবাইলের দরকার নাই, মোবাইলে খেলা দেখবো মানে নগদ 10,000 টাকা আমনে দেন। কামাল লাই তো 10,000 টাকা আমার দেন দে দাও। Rainbow Paints, color of joy. তোমারে আর্জেন্টিনার প্রতিনিধি দল পাগলের মতো খুঁজবো না, খুঁজবো পাগলা গারদের ডাক্তাররা। আমার সামনে থেকে যাও, যা গুগলে সার্চ দাও, সেখানে তুমি কানাডা, আমেরিকা, মেক্সিকো, এরপর আর্জেন্টিনা, প্রয়োজন বোধ স্পেনের মেসির বাড়ির ঠিকানা খুঁজে বাইর করে, ওই দেশের এম্বাসির ঠিকানা খুঁজে বাইর করে যাও, এম্বাসিতে যাইয়া তুমি ভিসা অ্যাপ্লাই করো। ভিসা পাইলে যাও, তোমার ভিসা না পিসা দিয়েও পিটাইতে পারে, যাও। আরে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ভাইয়া। আমি তো খেয়ালই করি না, এক্সাইটমেন্ট আমি সব ভুলে গেছি।